গ্রামেরই এক যুবকের সঙ্গে রূপার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে সম্পর্ক চলছিল অনেক দিন, এমনকি কয়েকদিন ধরে। উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলার ছোট্ট গ্রাম সিঙ্গানপুর তখন গভীর ঘুমে ডুবে। বছর 20 রূপা খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুয়ে পড়েছিল। সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু পরদিন সকালে সব বদলে গেল। ঘর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলতেই রূপার মা যেন জমে গেলেন। বিছানার ওপর পড়ে আছে রূপার পরনের কাপড় আর গয়না, অথচ রূপা নেই। তার জায়গায় পড়ে রয়েছে প্রায় 5 ফুট লম্বা এক বিশাল সাপের খোলস। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কেউ বলল ও সাধারণ মেয়ে ছিল না, কেউ ফিসফিস করে বলল ও ইচ্ছাধারী নাগিন। রাতে রূপ বদলে চলে গেছে। গ্রামে আতঙ্ক, কৌতূহল আর কুসংস্কারের ঢেউ। রূপার পরিবারও দিশেহারা। অবশেষে থানায় খবর যায়, শুরু হয় তদন্ত। পুলিশ প্রথমেই ঘরটা খুঁটিয়ে দেখে, কোনো ভাঙচুর নেই, জোর করে ঢোকার চিহ্ন নেই। কিন্তু একটা বিষয় তাদের ভাবায়, কাপড় আর গয়নাগুলো খুব পরিপাটি করে রাখা। এরপর সামনে আসে চমকপ্রদ তথ্য। গ্রামেরই এক যুবকের সঙ্গে রূপার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে সম্পর্ক চলছিল অনেক দিন, এমনকি কয়েকদিন ধরে রূপা নাকি বাড়িতে বলতো সে নাকি রোজ সাপের স্বপ্ন দেখছে। তদন্তে জানা যায়, আগেই কথা থেকে একটি সাপের খোলস জোগাড় করেছিল রূপা। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে বিছানায় খোলস রেখে নিজের কাপড় গয়না ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। নাগিন নয়, নিখুঁত পরিকল্পনা। পুলিশের ফোন ট্র্যাকিংয়ে ধরা পড়ে রূপার অবস্থান। পুরো গ্রাম তখন বুঝতে পারে অলৌকিক কিছু নয়, এটা ছিল কুসংস্কারকে কাজে লাগানো এক সাহসী, যদিও বিতর্কিত সিদ্ধান্ত। সিঙ্গানপুরের মানুষ সেদিন শিখেছিল, সব রহস্যের পেছনে নাগিন থাকে না, কখনো কখনো থাকে শুধু ভালোবাসা আর পালিয়ে যাওয়ার এক সিনেমার মতো ছক।